আমরা পার্টিকেল নিয়ে প্রচুর ডিসকাস করেছি। এবারে আমরা পার্টিকেল থেকে লার্জ সাইজড অবজেক্টের দিকে যাব। আর পার্টিকেল থেকে লার্জ সাইজড অবজেক্টে যেতে গেলে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট প্যারামিটার জানতে হবে। একটা এক্সাম্পল দিই, তোমাদেরকে একটু কনফিউজ করি। তোমরা, তোমাদের সামনে সবার টেবিল আছে। টেবিলের উপর পেনটা, তোমার হাতে যে পেনটা আছে সেটাকে টেবিলের উপর রাখো। আমি সেই জিনিসটাই ছবিতে আঁকবো, তোমরা সেটাকে নিজে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করো। এটা ধরো পেনটা। যদিও পেনটা একটা সিমেট্রিক অবজেক্ট নয়, যেদিকে পেনের নিবটা আছে সেদিকটা একটু সরু, অন্য দিকটা মোটা, তাও ধরে নাও সিমেট্রিক। হ্যাঁ, এবার পেনটাকে একটা ফোর্স দাও, ওপরে দাও। কি হয় দেখো, কি হলো? পেনটা ঘুরে গেল। ঘুরে গেল। আমরা নিউটনস লজ অফ মোশনে কি পড়েছি? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, বা অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস ভেক্টর। অ্যাক্সেলারেশনের ডাইরেকশন ফোর্সের ডাইরেকশনের সেম হওয়া উচিত। তোমরা কি তাই পেলে? তাহলে কি নিউটন ভুল? সেটা ওই টর্কের মতো কিছু। অবভিয়াসলি টর্কের মতো, কিন্তু আমাকে সিম্পলি এইটা, আমার প্রশ্নটা এইটা যে তাহলে টর্ক না হয় তুমি পড়ে নিয়েছো একটু আগে থেকে, কিন্তু আমি এখন টর্ক পড়িনি। কিন্তু টর্ক যদি না জানতে, তুমি সিম্পলি তুমি নিউটনস লজ অফ মোশন পড়ে এসছো, আবার টর্ক এলো বলে কি নিউটনস লজ অফ মোশন ভুল হয়ে গেল? সেকেন্ড ল কি ভুল হয়ে গেল? সেকেন্ড ল তো ইউনিভার্সাল। কি হচ্ছে? ওটা তো পয়েন্ট সাইজ অবজেক্ট বা এক্স্যাক্টলি। পার্টিকেলের জন্য। এটা একমাত্র পয়েন্ট সাইজড অবজেক্টের জন্য ট্রু। লার্জ সাইজড অবজেক্টের জন্য ট্রু নয় কেন? মাসটা স্প্রেডেড নয় হতে পারে ইভেনলি। ওকে, এই অবজেক্টটা অনেক ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি, প্রচুর, যত ছোট ভাবতে চাও তত। এবার একদম তুমি কোথায় ফোর্সটা দিচ্ছ? এই ওপরের পার্টিকেলটার উপরে। তুমি যে মুহূর্তে এর ওপরে ফোর্স দিতে শুরু করলে, পাশের পার্টিকেলটা একটা রেজিস্ট্যান্স দিতে শুরু করলো। নানাভাবে রেজিস্ট্যান্স গুলো কাজ করছে, আমি জানি না আলটিমেটলি তার এফেক্ট কত, কোন দিকে। তাহলে ওই পার্টিকেলটা যদি আমি ফোর্স আঁকতে যাই, এই এফটা একমাত্র ফোর্স নয়, ইন্টারনাল ফোর্স গুলো, মানে ওই পার্টিকেলটাকে তুমি ওখান থেকে বার করে এনে আলাদা করে করছো, অন্য পার্টিকেল গুলো এর উপরে ফোর্স দিচ্ছে, তার নেট এফেক্ট তুমি যেটা দেখতে পাচ্ছ, ঘুরে যাচ্ছে পার্টিকেলটা। মানে নেট এফেক্ট হচ্ছে পার্টিকেলটার উপর ফোর্সটা হয়তো এরকম একটা ডিরেকশনে কাজ করছে, যার ফলে পার্টিকেলটা ঘুরে যাচ্ছে। বোঝা যাচ্ছে রূপম? এইবারে এক কাজ করো, ফোর্সটা সেন্টারে দাও। কি হয় দেখো, সেন্টারে দাও। কি হয় দেখো, আস্তে আস্তে দেবে। এগিয়ে যাচ্ছে। এইবারে মোটামুটি তুমি এই কন্ডিশনটা পাচ্ছ। হ্যাঁ। মানে এখন সেন্টারটায় ফোর্স দিলে ও মোটামুটি স্ট্রেট ওই দিকেই যাচ্ছে, একদম সেন্টার পয়েন্ট আউট মানে করা মুশকিল আছে। কিন্তু যদি তুমি সেন্টারে ফোর্সটা দাও, তাহলে অবজেক্টটা আস্তে 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 সরে সরে যাচ্ছে অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স। তাহলে একটা লার্জ সাইজড অবজেক্টের জন্য সেন্টার জিনিসটা ইম্পর্টেন্ট, যেখানে নিউটন সেকেন্ড ল ইজ অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে যে কোনো অবজেক্টের সেন্টারটাকে বার করা ইম্পর্টেন্ট। আর এই সেন্টারটারই একটা স্পেশাল নাম, সেন্টার অফ মাস। ওকে, এটা একটা জিওমেট্রিক্যাল কনসেপ্ট, কিন্তু ঠিক ফিজিক্সের কনসেপ্ট নয়, একটা জিওমেট্রিক্যাল কনসেপ্ট। আমরা এই যে লার্জ সাইজড অবজেক্ট, এটাকে আমরা এরকম বলি ডিস্ট্রিবিউটেড মাস, মানে একটা সলিড মাস ডিস্ট্রিবিউটেড। আমরা ডিস্ট্রিবিউটেড মাস বোঝার আগে আমরা একটা সিস্টেম অফ পার্টিকেল বলে একটা জিনিস আগে বুঝি। ঠিক আছে, ছোট 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 অনেকগুলো পার্টিকেল আলাদা আলাদা ভাবে রয়েছে। প্রত্যেকের মাস তুমি জানো, M1, M2, M3, এভাবে সব রয়েছে। এটা ধরো Mi, এটা ধরো Mn, এনটা সংখ্যক পার্টিকেল আছে। যখন অনেকগুলো পার্টিকেল থাকে, তুমি তাদের জন্য একটা জিওমেট্রিক্যাল পয়েন্ট বার করতে পারো, যেটা হচ্ছে সেন্টার অফ মাস অফ দিস পার্টিকেলস। কিন্তু জিওমেট্রিক্যাল পয়েন্ট বার করতে গেলে আমার তো একটা রেফারেন্সও লাগবে। তাই জন্য একটা রেফারেন্স অ্যাক্সিস নাও, 3 ডাইমেনশনাল। আমি জাস্ট বোঝানোর জন্য 2 ডাইমেনশনালে বোঝাচ্ছি। ওকে, এক্স, ওয়াই। সেন্টার অফ মাস কিভাবে ডিফাইন্ড? সেন্টার অফ মাস হচ্ছে M1 এর পজিশন ভেক্টরটা দেখো, M2 এর পজিশন ভেক্টর দেখো,
এরকম করে প্রত্যেকের এম আই এর পজিশন ভেক্টর দেখো, এম এন এর পজিশন ভেক্টর দেখো। তোমরা ম্যাথামেটিক্সে একটা জিনিস করেছো কি, ওয়েটেড, WEIGHTED, ওয়েটেড অ্যাভারেজ বলে কোনো জিনিস জানো? তোমরা অ্যাভারেজ করতে পারো, 1 2 3, তিনটের অ্যাভারেজ করলে 1 + 2 + 3 / 3। ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে তুমি এককে একটু ইম্পর্টেন্স বেশি দিলে, দুইকে একটু ইম্পর্টেন্স কম দিলে, তিনকে মাঝামাঝি ইম্পর্টেন্স দিলে, তো তার ওয়েটটা তার সঙ্গে মাল্টিপ্লাই করে তুমি অ্যাড করছো। তোমার, তোমরা দুজন, আমি তিনজন, ঠিক আছে, আমাদের তিনজনের হাইটের অ্যাভারেজ বার করা হবে। আমরা কি করবো, তিনজনের হাইট গুলো নেবো, অ্যাভারেজ করে দেবো, সিম্পল। এবারে একজন বলল না, আমাকে বেশি দেখা যাচ্ছে, তাই আমার ওয়েটটাকে, আমার হাইটটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে। বলা হলো আমার হাইটের ইম্পর্টেন্স 50%, অর্ঘদ্বীপের 30%, রূপমের 20%। তাহলে ওই আমার ওয়েটটাকে আমার হাইটের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। তোমার ওয়েট, হাইটের সাথে তোমার ওয়েটটাকে, ওয়েট বলতে কিন্তু ওজন নয়, মানে ওই কত ইম্পর্টেন্স দিচ্ছ সেইটাকে মাল্টিপ্লাই করে তারপর অ্যাড করে অ্যাভারেজ করতে হবে, ঠিক আছে? এবার এই যে পার্টিকেল গুলো এখানে রয়েছে, এদের তুমি যখন সেন্টার অফ মাস বার করবে, সেন্টার অফ মাস কি বলে, মানে জিওমেট্রিক পয়েন্ট, আমি প্রত্যেকের পজিশন গুলোকে সামেশন করে যতগুলো টোটাল আছে তাই দিয়ে ডিভাইড করে দিতে পারি। এইটা কিন্তু ডাইরেক্ট অ্যাভারেজ, দেখো জাস্ট অ্যাভারেজ বার করেছো। কিন্তু সেন্টার অফ মাস হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ, সেখানে ওয়েটটা কি, তার মাস, মাসটা হচ্ছে ওয়েট। ওকে, তাহলে M1 এর জন্য আমি কি করব, M1 R1 প্লাস M2 R2 প্লাস MI প্লাস MN ডিভাইডেড বাই, যখন ওয়েট দিয়ে মাল্টিপ্লাই হয় না, তখন ডিভাইড করার সময় কিন্তু নাম্বার দিয়ে ডিভাইড হয় না, তখন সামেশন অফ ওয়েট দিয়ে ডিভাইড হয়। সেটা হচ্ছে M1 প্লাস M2 প্লাস আপ টু MN। এইটাই হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন, ঠিক আছে? পজিশন, সেন্টার অফ মাস, ক্লিয়ার? এবার দেখো আমি এটা ভেক্টোরিয়াল ফর্মে করেছি, পুরো জিনিসটা ভেক্টর দিয়ে করেছি। তোমাকে যদি জাস্ট এক্স ডিরেকশনে সেন্টার অফ মাস বার করতে বলা হয়, তুমি কি করবে, সিম্পলি এক্স পজিশন গুলো শুধু এক্স। মাল্টিপ্লাই করে করে করবে। আমি এবার সামেশন সাইন দিচ্ছি, হ্যাঁ, এটা মানে সামেশন সাইন দিয়ে করা। ওয়াই সেন্টার অফ মাস কি হবে, সামেশন MI YI ডিভাইডেড বাই সামেশন MI। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি একটু তাড়াতাড়ি করছি, কিছু অসুবিধা হচ্ছে না আশা করি? বই পড়লেও বুঝে যাবে, এগুলো বইয়ের জিনিস, সিম্পল, এখানে কোনো কনসেপ্ট এক্সট্রা কিছু নেই। রূপম, ক্লিয়ার একদম? ওকে, এইবার নেক্সটে যাই। আমি তো সেন্টার অফ মাসের পজিশন পেয়ে গেলাম, সেন্টার অফ মাসেরও নিশ্চয়ই একটা ভেলোসিটি থাকে। ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি হবে, ঠিক ডিডিটি অফ পজিশন হচ্ছে ভেলোসিটি। তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি আমি বার করতে হয়, তাহলে বেসিক্যালি আমি সেন্টার অফ মাসের পজিশনের ডিফারেন্সিয়েশন করব। যদি করি এই ডান সাইডটাকে, কি পাবো, তলায় এই সামেশনটা একই থাকছে, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, সামেশন MI লিখে রাখলাম। ভেতরটা M1 dR1 dt প্লাস M2 dR2 dt। কেন করতে পারছি, M1টা কনস্ট্যান্ট, M1 বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই dR1 dt। এরকম করে আপ টু MN dRn dt। এবার dR1 dt কি, dR1 dt কি, ভেলোসিটি ভেলোসিটি অফ ওয়ান, dR2 dt হচ্ছে ভেলোসিটি অফ টু। টু। হ্যাঁ, তার মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু, ডিনোমিনেটরটা সেম, M1 প্লাস M2 প্লাস ডট 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 আপ টু MN। তাহলে প্রত্যেকটা মোমেন্টাম হয়ে যাচ্ছে তো। কারেক্ট, অবভিয়াসলি, সেটাই তো হওয়া উচিত। এটা ভালো পয়েন্ট আউট করলে, আমি বলছি এক্ষুনি, প্রত্যেকটার মোমেন্টাম উপরে পাচ্ছ, আর এটা টোটাল মোমেন্টাম। ভেবে দেখো, নিচেরটা মাস ইন্টু VCM, মানে কি, টোটাল মাসটাকে সেন্টার অফ মাসের সঙ্গে মাল্টিপ্লাই করছো, মানে সেন্টার অফ মাসের টোটাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মোমেন্টামের সামেশন। সেইটাই তো হওয়া উচিত কনজারভেশন অফ মোমেন্টাম, বা যা তুমি এখন অব্দি শিখেছো সেইখান থেকে। আর সেইখান থেকেই তুমি ভেলোসিটির লিঙ্ক খুঁজে পাচ্ছ, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস পাচ্ছ। ওকে,
আর একটাই বাকি থাকে, সেটা অ্যাক্সিলারেশন। সিমিলারলি নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু m1 a1 প্লাস m2 a2 প্লাস mn ডিভাইডেড বাই সামেশন অফ mi। ঠিক। আরেকটা ডিফারেন্সিয়েশন করে শুধু। হুম। এবার এখান থেকে আরেকটা জিনিস কি পাচ্ছ দেখতে, সামেশন mi ইন্টু অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস, এগুলো কিন্তু বইতে লেখা নেই, ছোট ছোট টোটাল জিনিস। ফোর্স। টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু কি সামেশন mi ইন্টু acm। একটু আগে কি বলেছিলাম, নিউটন সেকেন্ড ল সেন্টার অফ মাসের জন্য ভ্যালিড। তাহলে এটা হচ্ছে নেট এক্সটার্নাল ফোর্স। সামেশন mi ইন্টু acm কি এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল নয় কিন্তু, এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর অ্যাক্সিলারেশন সঙ্গে মাস মাল্টিপ্লাই করলে তুমি এটা পেয়ে যাবে। এবার সেন্টার অফ মাসের ওপর খুব সহজ সহজ অঙ্ক হয়, কিরম বলতো। এক্সটার্নাল কোনো ফোর্স যদি এক না করে, একটা অবজেক্ট স্ট্যাটিক ছিল, একটা অবজেক্ট বা দুটো অবজেক্ট, ধরো একটা নৌকোর ওপর একটা লোক দাঁড়িয়ে আছে, দুজনেই স্ট্যাটিক, এদের সেন্টার অফ মাস কোন একটা পয়েন্টে আছে। এবার লোকটা যদি হেঁটে অন্য সাইডে চলে যায়, নিচে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, লোকটা যদি নিজের পজিশন চেঞ্জ করে, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করেনি, তার ফলে অ্যাক্সিলারেশন নেই, ইনিশিয়ালি কোনো ভেলোসিটি ছিল না, তার মানে সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি আসবে না, তার মানে সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হবে না। তাহলে লোকটা যদি এদিক থেকে ওদিকে যায়, লোকটার x1 চেঞ্জ হয়েছে, তাহলে নৌকোটার x2 সেটাও চেঞ্জ হতে হবে, যাতে করে সেন্টার অফ মাসটা সেম জায়গায় থাকে। বুঝতে পারছো কি বলতে চাইছি?